হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পিসি বা ল্যাপটপ দিয়ে গুগল ড্রাইভের লিংক আপনি শেয়ার করতে পারেন। চলুন তাহলে শুরু করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটিও দাবিয়ে দেবেন। তো প্রথমেই আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব এবং সার্চ বারে গিয়ে লিখব গুগল ড্রাইভ, লিখে সার্চ দেব। এরপরে মাই ড্রাইভ এখানে ক্লিক করব। এছাড়াও আপনি যদি ক্রোম ব্রাউজারটি ইউজ করে থাকেন তাহলে এই যে এখানে ক্লিক করে নিচে ড্রাইভের অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করলেও আমাদেরকে ওই একই পেজে নিয়ে যাবে। তো এখন আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেই জন্য নিউ এ ক্লিক করলাম। এরপরে নিউ ফোল্ডার, এখন এই ফোল্ডারের একটি নাম দেব, একটি নাম দিয়ে দিলাম, ক্রিয়েট করলাম। এই যে দেখুন একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এখন এই ফোল্ডারের ভিতরে আমরা যেটা ইচ্ছা সেটা আপলোড দিতে পারবো। তো আমরা কিছু আপলোড দেই, এই যে আবার নিউ এ চলে যাব। এরপরে ফাইল আপলোড এটাতে ক্লিক করব। এখান থেকে আমি কিছু ছবি সিলেক্ট করে দিচ্ছি, এরপরে ওপেন করে দেব। এই যে দেখুন আপলোডিং শুরু হয়ে গেছে এবং আপলোড কমপ্লিট হয়ে গেছে দেখুন। এখন যদি আমি চাই যে এখান থেকে শুধু এই একটি ফটোর লিঙ্ক কাউকে দেব, তাহলে এই যে এইখানে ক্লিক করতে হবে। এরপরে শেয়ার থেকে গেট লিঙ্ক। এরপরে দেখুন এখানে রেস্ট্রিক্টেড দেওয়া আছে, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এবং এনিওয়ান উইথ লিঙ্ক এটাতে ক্লিক করতে হবে। এরপরে দেখুন ডান পাশে অপশন আসছে ভিউয়ার, এটার উপরে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে 3টা অপশন দিয়েছে। আমরা এই লিঙ্কটা যাকে সেন্ড করব, আমরা যদি ভিউয়ার হিসেবে দিই তাহলে সে এই ছবিটা দেখতে পাবে এবং ডাউনলোড দিতে পারবে। আর যদি এডিটর হিসেবে দেন তাহলে সে যদি চায় তাহলে এই ফটোটা ডিলিট করে দিতে পারবে, এতে করে আপনার ড্রাইভ থেকেও ফটোটা ডিলিট হয়ে যাবে। সেই জন্য আপনি শুধু এখানে ভিউয়ার দিবেন, ভিউয়ার দিয়ে এখানে এই যে কপি লিঙ্ক। এখন যদি আমি এই কপি করা লিঙ্কটি অন্য কোনো ব্রাউজারে গিয়ে পেস্ট করি তাহলে দেখুন এই যে ছবিটি চলে এসেছে। এখন আমি এই লিঙ্কটা যাকে দিব সে ইচ্ছা করলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এরপরে আচ্ছা, এখন তো আমরা শুধু একটা সিলেক্ট করে দিলাম তাই না? এখন যদি চাই যে 3টে একসাথে দিব তাহলে কিভাবে দিব দেখি চলেন। তো এই জন্য আমাদেরকে আবার ড্রাইভে চলে যেতে হবে। এরপরে এই যে পিকচার, যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করেছিলাম এর ভিতরেই তো আমরা ছবিগুলো রেখেছি। তো আমরা এই ফোল্ডারের উপরে যাব এবং এখানে দেখুন মেনু বাটন আছে, এখানে ক্লিক করব। আবার একই নিয়মে শেয়ারে যাব, আবার গেট লিঙ্ক। এরপরে দেখুন এখানে আবার একইভাবে রেস্ট্রিক্টেড দেওয়া আছে, এখানে আমরা এটা করে দেব। এরপরে ভিউয়ারটা সিলেক্ট করে দেব এবং এখান থেকে লিঙ্কটা কপি করে নেব। এখন এই লিঙ্কটা অন্য ব্রাউজারে গিয়ে ওপেন করে দেখি কি দেখায়। দেখুন এখানে কিন্তু আমার পুরো ফাইলটাই চলে এসেছে। তো এইভাবে আপনি লিঙ্ক জেনারেট করে আপনার বন্ধু বা যে কাউকে লিঙ্কটা যদি দিয়ে দেন তাহলে যত বড় ফাইলই হোক না কেন সে যে কোনো জায়গায় বসে ডাউনলোড করতে পারবে। তো গাইজ এই ভিডিওতে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।